পাট শাকের ডালটা এত বেশি মজার, যখনই রান্না করব একবেলার বেশি কখনোই হয় না। আমি কিন্তু এক ঘর ডালটা প্রায় ১ ঘন্টা ভিজিয়ে রেখেছি। লবণ, হলুদ, বোম্বাই মরিচ, কাঁচামরিচ আর আস্ত রসুন দিয়ে সিদ্ধ বসিয়ে দিয়েছি। পাট শাকের মাঝখানের শিরা অংশটা ফেলে দিয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি ডালটা ভালো করে বেটে নিব। ডালটা একটু মিহি হলে পাট শাকের ডালটা খেতে কিন্তু বেশি ভালো লাগে। ডালের প্রকৃত টেস্ট পেতে হলে অবশ্যই বোম্বাই মরিচটা ব্যবহার করতে হবে, আর ঝাল ঝাল হলে ডালটা খেতে বেশি ভালো লাগবে। আমি কিন্তু এখানে জাস্ট অল্প পরিমাণে পানি ব্যবহার করেছি, ঘন ঘন বেটার থাকবে। ডালের অংশটা কিছুক্ষণ জাল করে তারপর যখন এভাবে ঘন ঘন হয়ে আসবে তখন তার ভিতরে একটা কাঁচা আম কেটে দিলাম। থাকলে দিতে হবে, না থাকলেও সমস্যা নেই। এই যে তারপর ডালটা কিন্তু আমার প্রায় হয়ে এসেছে। এই পর্যায়ে আমি দিয়ে দেব পাট শাকের অংশটা। পাট শাকের অংশটা দিয়ে বেশি নাড়ানাড়ি করা যাবে না, তাহলে কিন্তু লোদ হয়ে যাবে। শাকের অংশটা দিয়ে আমি আলতো হাতে কিছুক্ষণ নাড়াচাড়া করে অল্প সময়ের ভিতরেই ফোড়ন দিয়ে দেবো। এখানে কিন্তু ফোড়নে আমি কোনো রকমের রসুন ব্যবহার করবো না, শুধুমাত্র পেঁয়াজের ফোড়ন দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে ফেললেই কিন্তু তবে একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন। আর এটা বরিশালের খুবই জনপ্রিয় খাবার, সবাই মোটামুটি খুব পছন্দ করে, আর আমার বাসার তো সবাই এ ডালের পছন্দ।